পুলিশের গুলি কোথায়? পুলিশ তো রাজনৈতিক আন্দোলনকারীদেরকে গুলি করে। যারা সমাজ বিরোধী উগ্রপন্থী তাদেরকে গুলি করতে দেখিনি, লাঠি মারতে দেখিনি, কেস করতে দেখিনি। যখন এর পরে ভাঙাভাঙি হলো, লুটপাট হলো, মন্দির ভাঙা হলো, বিজেপি অফিস ভাঙা হলো, রেল বাস পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে আমরা দেখিনি যে সক্রিয় হতে। তো এই যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, তার পরিণাম এটাই হচ্ছে। আজকে আজকে গুলি চালাতে হচ্ছে। কমপক্ষে পুলিশ তো দেখিয়েছে তারা করতে পারে। পশ্চিমবাংলায় শাসকরা বলে আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না, কেন করতে হচ্ছে? এই যে উগ্রপন্থী বা আতঙ্কবাদীদের যে আড্ডা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সমাজ বিরোধীদের, তার পরিণাম বম বন্দুক থেকে অস্ত্রের কারখানা বেড়ে চলেছে। মানুষ ত্রাহি ত্রাহি করছে, এক একটা ঘটনা ঘটছে, মানুষের মনকে নড়িয়ে দিচ্ছে এবং তাদেরকে ধরার পরে পোষা হচ্ছে, খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, কমপক্ষে পুলিশ একটু দৃঢ়তা দেখিয়েছে, মানুষের আত্মবিশ্বাস ফিরবে। পুলিশ যেন তার পুলিশের কাজটা করে। তারা যদি রাজনীতিক মনস্ক হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। ডিজি কয়েকদিন আগে উত্তরবঙ্গে গিয়ে বলেছিলেন যদি দুষ্কৃতীরা একটা গুলি করে পুলিশ পাল্টা 4টা গুলি করবে। আজকে তারপরে তো এই ঘটনা। পুলিশের গুলি কোথায়? পুলিশ তো রাজনৈতিক আন্দোলনকারীদেরকে গুলি করে। যারা সমাজ বিরোধী উগ্রপন্থী তাদেরকে গুলি করতে দেখিনি, লাঠি মারতে দেখিনি, কেস করতে দেখিনি। যখন এর পরে ভাঙাভাঙি হলো, লুটপাট হলো, মন্দির ভাঙা হলো, বিজেপি অফিস ভাঙা হলো, রেল বাস পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে আমরা দেখিনি যে সক্রিয় হতে। তো এই যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, তার পরিণাম এটাই হচ্ছে। আজকে আজকে গুলি চালাতে হচ্ছে। কমপক্ষে পুলিশ তো দেখিয়েছে তারা করতে পারে। আরজিকর মামলার রায় আজ কি আশা করি? মানুষের অনেক আশা আছে, আমরা আশা করব যে দোষীরা সাজা পাক তাড়াতাড়ি, তা নাহলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতেই থাকবে। স্যালাইন কাণ্ডে দোষীদের আড়াল করতেই ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছে, এমন কথা বলা হচ্ছে। এটাও যেমন একটা দিক। ডাক্তাররা তো আর কেনাকাটা করেন না। কেন স্বাস্থ্য সচিবকে তলব করা হবে না? সাসপেন্ড করলে ওনাকেই করা উচিত। আর তাহলে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত, কারণ দায়ী তো উনি আছেন। কেনাকাটার সঙ্গে ডাক্তারদের কোথায় সম্পর্ক আছে? তারা তো চিকিৎসা করেন, যা সামগ্রী তাদের দেওয়া হয় সেটা তারা ব্যবহার করেন। ডাক্তারও দায়ী নয়, রোগীরাও দায়ী নয়, দায়ী যারা তাদেরকে আড়াল করা হচ্ছে। হিম্মত থাকলে মমতা ব্যানার্জি তদন্ত করুন, দোষীদের সাজা দিন। এই ধরনের ম্যালপ্র্যাকটিস সব জায়গায় চলছে। আপনারা জানেন এইখানকার এই ধরনের স্যালাইন পাঠানোর মতো অন্য রাজ্যে, ব্যাঙ্গালোরের মতো, কর্ণাটকের মতো জায়গা, তারাও ব্যান করেছে এগুলোকে। কেন পশ্চিমবাংলার মানুষকে এগুলো দেওয়া হচ্ছে? মানুষের জীবনের কোনো মূল্য নেই এখানে? 500 টাকা দিয়ে জীবনটা কিনে নিচ্ছেন নাকি? ভেজাল ওষুধের রমরমার প্রতিবাদ করাতেই তিলোত্তমাকে করা হয়েছে, এমনটা দাবি করেছে তিলোত্তমার পরিবার। এরকম অনেক দুর্নীতি যেগুলো আজকে চোখের সামনে আসছে, এই ঘটনা সব জায়গায় ঘটতো। আর সেখানে ওই দুর্নীতি চাপা দেওয়ার জন্য হয়েছে, ব্যাপকভাবে এটা হচ্ছে। আমার মনে হয় এখনো সত্য সামনে আসেনি, সত্য আজ হোক কাল হোক সামনে আসবে। তিলোত্তমা পরিবারের দাবি দিনের পর দিন অন্ধকারে রেখেছে সিবিআই, কিছুই জানায়নি, রায় ঘোষণার আগে তীব্র ক্ষোভ। আমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা করি, তারাই সিবিআই কে লাগিয়েছেন। তো সুপ্রিম কোর্ট যেহেতু দায়িত্ব নিয়েছে, আর তাদেরই সুবিচার দেওয়ার অধিকার আছে, দায়িত্ব আছে, মানুষ সেদিকে তাকিয়ে আছে। পুলিশের মারে মৃত্যু 55 বছরের মহিলার অভিযোগ পরিবার থেকে স্থানীয় বাসিন্দাদের ঘটনায় পথঅবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। কোচবিহার হরিণচৌড়া এলাকার ঘটনা। সাধারণ মানুষ যদি আন্দোলন করে বা প্রতিবাদ করে, পুলিশ তাদের লাঠি চালাচ্ছে, গুলি চালাচ্ছে। আমাদের সেটাই বক্তব্য। সমাজ বিরোধীরা, দেশ বিরোধীরা এখানে ঘাঁটি গাড়ছে, পুলিশ চুপ করে থাকে কেন? আজকে হয়তো বাধ্য হয়েছে চাপের চোটে গুলি চালাতে উগ্রপন্থীদের, কিন্তু এই সাধারণ মানুষ পুলিশের অত্যাচার সহ্য করে। আর যারা সমাজ বিরোধী তারা কিন্তু বেঁচে যায়। সীমান্তে হয়ে গেছে, আর না, চলো। সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে জমি অধিগ্রহণ, কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলছেন, কি বলবেন? কেন্দ্র সরকার বারবার টাকা পাঠিয়েছে রাজ্য সরকারকে, পশ্চিমবাংলার, যে ওখানকার কাঁটাতার দেওয়ার জন্য, জমি কিনে দেওয়ার জন্য। বছরের পর সিপিএমও করেনি। এরা প্রায় 14-15 বছর হয়ে গেল, এরাও আটকে রেখেছেন। মাননীয় রাজনাথ সিং হোম মিনিস্টার থাকাকালীন বারবার এসছেন, নবান্নে মিটিং করেছেন জমির জন্য। শেষে বলে দেওয়া হয়েছিল আমরা জমি দেবো না, আপনারা নিয়ে নিন। কেন্দ্র তো টাকাই দেয়, সেই টাকাটা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম থেকে আরম্ভ করে খরচা করে জমি অধিগ্রহণ করে দেওয়ার কথা। সেটা কোথায় জটিলতা আছে আমরা বুঝতে পারছি না। প্রত্যেকটি জমির যারা মালিক তাদের সেই জমির দাম পাওয়ার অধিকার আছে। পশ্চিমবাংলায় শাসকরা বলে আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না, কেন করতে হচ্ছে? এই যে উগ্রপন্থী বা আতঙ্কবাদীদের যে আড্ডা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সমাজ বিরোধীদের, তার পরিণাম বম বন্দুক থেকে অস্ত্রের কারখানা বেড়ে চলেছে। মানুষ ত্রাহি ত্রাহি করছে, এক একটা ঘটনা ঘটছে, মানুষের মনকে নড়িয়ে দিচ্ছে এবং তাদেরকে ধরার পরে পোষা হচ্ছে, খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, কমপক্ষে পুলিশ একটু দৃঢ়তা দেখিয়েছে, মানুষের আত্মবিশ্বাস ফিরবে। পুলিশ যেন তার পুলিশের কাজটা করে। তারা যদি রাজনীতিক মনস্ক হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। ডিজি কয়েকদিন আগে উত্তরবঙ্গে গিয়ে বলেছিলেন যদি দুষ্কৃতীরা একটা গুলি করে পুলিশ পাল্টা 4টা গুলি করবে। আজকে তারপরে তো এই ঘটনা। পুলিশের গুলি কোথায়? পুলিশ তো রাজনীতিক আন্দোলনকারীদেরকে গুলি করে।
যারা সমাজ বিরোধী উগ্রপন্থী তাদেরকে গুলি করতে দেখিনি, লাঠি মারতে দেখিনি, একটা কেস করতে দেখিনি। যখন সিএর পরে ভাঙাভাঙি হলো, লুটপাট হলো, মন্দির ভাঙা হলো, বিজেপি অফিস ভাঙা হলো, রেল বাস পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে আমরা দেখিনি যে সক্রিয় হবে। তো এই যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, তার পরিণাম এটাই হচ্ছে। আজকে আজকে গুলি চালাতে হচ্ছে। কমপক্ষে পুলিশ তো দেখিয়েছে তারা করতে পারে। আরজিকর মামলার রায় আজ কি আশা করছেন? মানুষের অনেক আশা আছে, আমরা আশা করব যে দোষীরা সাজা পাক তাড়াতাড়ি, তা নাহলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতেই থাকবে। স্যালাইন কাণ্ডে দোষীদের আড়াল করতেই ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছে, এমন কথা বলা হচ্ছে। এটাও যেমন একটা দিক, ডাক্তাররা তো আর কেনাকাটা করেন না। কেন স্বাস্থ্য সচিবকে তলব করা হবে না? সাসপেন্ড করলে ওনাকেই করা উচিত। আর তাহলে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত, কারণ দায়ী তো উনি আছেন। কেনাকাটার সঙ্গে ডাক্তারদের কোথায় সম্পর্ক আছে? তারা তো চিকিৎসা করেন, যা সামগ্রী তাদের দেওয়া হয় সেটা তারা ব্যবহার করেন। ডাক্তাররাও দায়ী নয়, রোগীরাও দায়ী নয়, দায়ী যারা তাদেরকে আড়াল করা হচ্ছে। হিম্মত থাকলে মমতা ব্যানার্জি তদন্ত করুন, দোষীদের সাজা দিন। এই ধরনের ম্যালপ্র্যাকটিস সব জায়গায় চলছে। আপনারা জানেন এইখানকার এই ধরনের স্যালাইন পাঠানো হতো অন্য রাজ্যে, ব্যাঙ্গালোরের মতো, কর্ণাটকের মতো জায়গা, তারাও ব্যান করেছে এগুলোকে। কেন পশ্চিমবাংলার মানুষকে এগুলো দেওয়া হচ্ছে? মানুষের জীবনের কোনো মূল্য নেই এখানে? 500 টাকা দিয়ে জীবনটা কিনে নিচ্ছেন নাকি? ভেজাল ওষুধের রমরমার প্রতিবাদ করাতেই তিলোত্তমাকে খুন করা হয়েছে, এমনটা দাবি করেছে তিলোত্তমার পরিবার। এরকম অনেক দুর্নীতি যেগুলো আজকে চোখের সামনে আসছে, এই ঘটনা সব জায়গায় ঘটতো। আর সেখানে ওই দুর্নীতি চাপা দেওয়ার জন্য হয়েছে, ব্যাপকভাবে এটা হচ্ছে। আমার মনে হয় এখনো সত্য সামনে আসেনি, সত্য আজ হোক কাল হোক সামনে আসবে। তিলোত্তমা পরিবারের দাবি, দিনের পর দিন অন্ধকারে রেখেছে সিবিআই, কিছুই জানায়নি, রায় ঘোষণার আগে তীব্র ক্ষোভ। আমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা করি, তারাই সিবিআই কে লাগিয়েছেন। তো সুপ্রিম কোর্ট যেহেতু দায়িত্ব নিয়েছে, আর তাদেরই সুবিচার দেওয়ার অধিকার আছে, দায়িত্ব আছে, মানুষ সেদিকে তাকিয়ে আছে। পুলিশের মারে মৃত্যু 55 বছরের মহিলার অভিযোগ পরিবার থেকে স্থানীয় বাসিন্দাদের ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের, কোচবিহার হরিণচৌড়া এলাকার ঘটনা। সাধারণ মানুষ যদি আন্দোলন করে বা প্রতিবাদ করে, পুলিশ তাদের লাঠি চালাচ্ছে, গুলি চালাচ্ছে। আমাদের সেটাই বক্তব্য, সমাজ বিরোধীরা, দেশ বিরোধীরা এখানে ঘাঁটি গাড়ছে, পুলিশ চুপ করে থাকে কেন? আজকে হয়তো বাধ্য হয়েছে চাপের চোটে গুলি চালাতে উগ্রপন্থীদের, কিন্তু এই সাধারণ মানুষ পুলিশের অত্যাচার সহ্য করে। আর যারা সমাজ বিরোধী তারা কিন্তু বেঁচে যায়। সীমান্তে হয়ে গেছে, আর না, চলো। সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে জমি অধিগ্রহণ, কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলছেন, কি বলবেন? কেন্দ্র সরকার বারবার টাকা পাঠিয়েছে রাজ্য সরকারকে, পশ্চিমবাংলার, যে ওখানকার কাঁটাতার দেওয়ার জন্য, জমি কিনে দেওয়ার জন্য। বছরের পর সিপিএমও করেনি, এরা প্রায় 14-15 বছর হয়ে গেল, এরাও আটকে রেখেছেন। মাননীয় রাজনাথ সিং হোম মিনিস্টার থাকাকালীন বারবার এসছেন, নবান্নে মিটিং করেছেন জমির জন্য, শেষে বলে দেওয়া হয়েছিল আমরা জমি দেবো না, আপনারা নিয়ে নিন। কেন্দ্র তো টাকাই দেয়, সেই টাকাটা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম থেকে আরম্ভ করে খরচা করে জমি অধিগ্রহণ করে দেওয়ার কথা। সেটা কোথায় জটিলতা আছে আমরা বুঝতে পারছি না। প্রত্যেকটি জমির যারা মালিক তাদের সেই জমির দাম পাওয়ার অধিকার আছে। পশ্চিমবাংলায় শাসকরা বলে আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না, কেন করতে হচ্ছে? এই যে উগ্রপন্থী বা আতঙ্কবাদীদের যে আড্ডা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, সমাজ বিরোধীদের, তার পরিণাম বম বন্দুক থেকে অস্ত্রের কারখানা বেড়ে চলেছে। মানুষ ত্রাহি ত্রাহি করছে।